নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন তোলায় এলজিইডির প্রকৌশলীকে বাঁশ দিয়ে তাড়া করা ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদার লোকমান হোসেনের বিরুদ্ধে এবার কাজ না করেই বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে। কাজ অসমাপ্ত রেখে খোদ স্থানীয় সংসদ সদস্যের বাড়ির সড়ক সংস্কারের টাকাও তুলে নিয়েছেন তিনি। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে তাড়া করার এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই আলোচনায় আসেন ঠিকাদার লোকমান হোসেন। প্রকৌশলীকে মারপিটের সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন তিনি। এতে স্থবির হয়ে পড়েছে লোকমানের তত্ত্বাবধানে চলা কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ। নবীনগরে এলজিইডির কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে, যার অধিকাংশই ঠিকাদার লোকমানের হাতে। জীবনগঞ্জ বাজার থেকে শাহপুর পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার অফিস আদেশ হয় গত ২ মার্চ। তবে ৪ মার্চেই ১০ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্পের ১ কোটি ৬ লাখ ৭৭ হাজার টাকা তুলে নেন ঠিকাদার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মেসার্স মুস্তফা কামাল এন্টারপ্রাইজের লাইসেন্সে এই কাজটিও করছেন লোকমান হোসেন। আমরা কাজ না করে টাকা নিচ্ছি, এটা সম্পূর্ণ সঠিক নয়। মাটির কাজ আমি 100% করছি, করার পরে 60% বিল দিছি। কার্পেটিং আমরা 4 কিলোমিটার করছি, 4 কিলোমিটার পর্যন্ত বিল নিছি। এদিকে নবীনগরের আলিয়াবাদ থেকে গোপালপুর পর্যন্ত স্থানীয় সংসদ সদস্যের বাড়ির সামনের সড়কটি ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। তবে কাজ অসমাপ্ত রেখেই ২ কোটি ২৯ লাখ টাকা তুলে নেন ঠিকাদার লোকমান। এ অবস্থায় দীর্ঘদিন সড়কটির বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। হালকা কিছু কাজ করে চলে গেছে ঠিকাদারে, এবং যে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টরের বিলটা উড়াই নিচ্ছে বলে আমি শুনতেছি। একদিক দিয়ে রাস্তা করছে, 1 মাস পরে একদিক দিয়ে সর বাংলা উঠতে আছে। প্রকৌশলীদের কাজ হলো যে আপনার রাস্তা তদন্ত করা, এ রাস্তা কাজ হচ্ছে কিনা কেউ তদন্ত করার মতো কেউ নাই। এমন অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। অতিরিক্ত বিল দেওয়ার কোনো সুযোগ নাই। বিল যদি যে থাকে সেটা অবশ্যই আইনগত আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা করব। আমি অনেকগুলো কাজ অলরেডি বাতিলের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। কাজ অসমাপ্ত রেখে কৌশলে বিল তুলে নেওয়ার ঘটনায় জড়িত এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য। ব্রাহ্মণবাড়িয়া একটা সিন্ডিকেট, ওরা এরা 2-3 জনের বিভিন্ন কাজগুলি লেজ দিয়া নিয়ে আর কাজ করে না, ফলে দেয়। আমি চাই যে এরা যারা কাজ করবে না তাদের তার বাতিল হোক। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।